আর এখন আসি হচ্ছে আমি মার্কেটের সামনে, আমাদের মার্কেটের সামনে। আর এই জায়গার মধ্যে বসে বসে দাওয়া দেখতেছি। আর গাইস এখন বাজে রাত্রের 8:15, এশারের আজান পড়তেছে। তো চলে আসলাম বাড়িতে। একেবারে সব খালি হয়ে গেছে, আর গাড়িটা আমার বাড়ির সামনেই নষ্ট হয়ে পড়ে আছে। এখন ওই দিক থেকে এইদিকে যাইতে লইছিল। এই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি আমার বাড়ি থেকে। তো বন্ধের জমি অনেকগুলোই কাটা শেষ। তো আমাদের বাড়ির উত্তর পাশের জমি বেশি কাটা হয় নাই, কিন্তু দক্ষিণ পাশে একেবারে সব খালি হয়ে গেছে, আর গাড়িটা আমার বাড়ির সামনেই নষ্ট হয়ে পড়ে আছে। এখন ওই দিক থেকে এইদিকে যাইতে লইছিল, তারপরে এই জায়গায় এসে কিরকম একটা মানে শব্দ হয়েছে, তারপরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। ওরা ফোনে আলাপ করতেছে, মেকার আইব সম্ভবত, আর ওইদিকে ধান ভরতেছে। আর এখন আসি হচ্ছে আমি মার্কেটের সামনে, আমাদের মার্কেটের সামনে। আর এই জায়গার মধ্যে বসে বসে দাওয়া দেখতেছি। এই যে মেশিন, এতক্ষণ বসে দেখতেছিলাম, ভাবতেছি আপনাদের মাঝে একটু দেখিয়ে দিই। এই যে এই জমিটা এবং অপর পাশে পৌর দিকে ওইটাও কাটছে, কিন্তু এইটা না কাটটা ওই দিকে যাইতেছে। আর এই যে ওই যে মুরব্বী আমাদের দাদা লাগে, তো উনি ডাকতেছে মেশিন ধরে। আসলে কাজটা ভালো করছে না। আর এই জায়গার মধ্যে আমার শাস্তল ভাই চিত্তা ফায়ার, ওই কালো শার্ট পরা নাদিম চিত্তা ফায়ার হয়ে গেছে। কোন সমুদ্রে দাঁড়ায় রয়েছে, আমি আইসা দেখছি আধা ঘন্টা হয়ে গেছে ওই দাঁড়ায় রয়েছে। এই জায়গায় দাঁড়ায় আছেন, এইটা এই জমিটা কাটে বেলা, এখনো দাঁড়ায় রয়েছে, চিত্তা ফায়ার হয়ে গেছে। আমিও বুঝতেছি না মেশিনটা কি লিখে ওই দিকে চলে গেল। শুধু একটা জমি এই জায়গায় রাখা, জমিটা বেশিও না, 3 কোনি মাত্র, সর্বোচ্চ 15-20 মিনিট লাগলো হইলে কাটলে। কি লিখা কাটলো না এটা আমি বুঝতেছি না আসলে বিষয়টা কি হইলো। এই জায়গা ঠান্ডার মধ্যে আরো ঠান্ডা খাইতেছি স্প্রে। ওষুধ তো খাইতেছি, কিন্তু কোনো কাজ হইতেছে না। তো দেখি ঠান্ডার মধ্যে ঠান্ডা খাই যদি কোনো একটা কাজ হয়ে যায়। ভাই, যখনই আপনাদের মন বেশি খারাপ থাকবে, তখনই আপনারা বাদাম খেতে পারেন। এই যে বাদামের বেশি অনেকগুলো আমি খাইছি। আর এই জায়গায় আমার স্প্রেকটা, তো বাদাম আর স্প্রেক বইটা খেতেছি, কারণ ফ্রেশ একটা বাতাসের নিচে। সামনে কদম গাছ, রাস্তা এবং ধান ক্ষেত, বন, রাস্তাঘাট সব কিছু আছে। আর গাইস এখন বাজে রাত্রের 8:15, এশারের আজান পড়তেছে। তো চলে আসলাম বাড়িতে। অনেক খারাপ লাগতেছিল, মার্কেটে বসে খবর দেখতেছিলাম বাংলাদেশের, ইন্ডিয়ার এবং অন্যান্য আরো দেশের আন্তর্জাতিক খবর দেখতেছিলাম। চার দোকানে বসে করে ভালো লাগতেছিল না। আস্তে আস্তে চলে আসলাম বাড়িতে। এখন কিছু খাওয়া দাওয়া করবো, হালকা পাতলা খায়া ওষুধ খাইতে হইব। এই যে বুড়ি এই জায়গার মধ্যে রাখা আছে, ওষুধ খায়া তারপরে ইয়ে করতে হবে, ঘুমাই যাব তাড়াতাড়ি করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আর বাইরের অবস্থাটা দেখেন বর্তমানে কিরকম আছে। এই হচ্ছে বাইরের অবস্থা।